আমি আবারও চলে এসেছি আজকে দিদিভাই কিচেনে। দাদা 1 কিলো মতো মাছ এনেছে সিলভার কাপ। বা মাছটা আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন আমি লবণ ও হলুদ পরিমাণ মতো মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আগে থেকে নুনটা মাখালে পরে মাছের মধ্যে লবণটা ভালোভাবে প্রবেশ করে, মাছটাও ভাজতে ভালো লাগে, মাছটা ভেঙে যায় না, মাছটাও ভালো লাগে খেতে। দেখুন মাছটা কী দিয়ে রান্না করব, তাই বাগানে যাচ্ছি। বাগানে কি সবজি পাই যাচ্ছি, তাই আপনারা দেখতে থাকুন বাগানে কি সবজি পাই। এখানে একটা সিমের গাছ, সিমের গাছটা আগে থেকেই দিয়েছি। সিম এখনও তো ঠান্ডা যেহেতু পড়েনি, সিম এখনও গাছে ধরেনি। তো এখানে ঝিঙে গাছও ছিল, ঝিঙে গাছের কাছে চলে এসেছি। কি বড় বড় ঝিঙে হয়েছে। তো আজকে আমি ঝিঙে দিই জিরে ঝোল করব। জিরে ঝোলটা কিন্তু ঝিঙে দিয়েই ভালো লাগে খেতে, মাছ দিয়ে। 7-8টা মতো ঝিঙে হয়েছে বড় বড়, তাই আমি ঝিঙেগুলো তুলে নিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি, আমি চলে এসেছি রান্না করার জন্য। তো ঝিঙে আমি কেটে নিচ্ছি। গাছের ঢ্যাঁড়সও ছিল, তুলে নিয়েছি। ঢ্যাঁড়সটা দেখানো হয়নি, অনেকগুলো ঢ্যাঁড়স ছিল। তো ঝোলে আমি 2টো আলু দেবো, তার ঢ্যাঁড়সটাও আমি কেটে নিচ্ছি। ঝোলে দেওয়ার জন্য একটা পেঁয়াজ নেবো, বেশি দেবো না, একটাই পেঁয়াজ। লবণ, ঢ্যাঁড়সটা কেটে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে লবণ ও হলুদ মাখিয়ে দেবো। এদিকে আমার কড়াই গরম হচ্ছে। দেখুন কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তো আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভেজে তুলে নেবো। মাছটা খুব বেশি করে ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেবো। বেশি ভাজলে পরে ভালো লাগে না খেতে, তাই হালকা করেই ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। এরপর আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নিচ্ছি। কিছুটা ঢ্যাঁড়স আমি ঝুলে দেবো, কিছুটা আমি ভাজার খাওয়ার জন্য করব। তো কিছুটা ঢ্যাঁড়সটা ভাজার কারণ, ঝোলে দিলে পরে কাঁচা ঢ্যাঁড়স দিলে পরে ভালো লাগে না, ওর যে নালা ভাব থাকে, দিলে পরে ভালো লাগে না, তাই আমি ভেজে তুলে নিয়েছি। নালা ভাবটা চলে যাবে। তো এখন আমি ঝোল রান্না করব, তাই আমি এখন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন দিলাম, একটা গোটা পেঁয়াজ কুচি দিলাম, হালকা করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এখন আমি কেটে রাখা সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু হালকা করে নেড়ে নেবো। সবজিটা একটু ভাজা ভাজা করে করলে পরে ভালো লাগে জিরে ঝোলটা খেতে। ভাজা ভাজা হয়ে গেছে, তো এখন আমি ভেজে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম, কিছুটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে আবার একটু নেড়ে নিলাম। ভাজা ভাজা হয়ে এসছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে আবার একটু নেড়ে নেবো। এবং ভাজা ভাজা হয়ে এসছে, এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটলে পরে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। ফুটে গেছে, এখন আমি এর মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি। আরও 15-20 মিনিট এটাকে ফুটিয়ে নেবো। সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, ঝোলটাও রেডি হয়ে যাবে। দেখুন আমার ঝোলটা রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে বাড়িতে বানাতে পারেন। আমার এই রান্নাটা ভালো লেগে থাকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।